আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডক্টর ইউনূসকে নিয়ে। নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস 1983 সালে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বব্যাপী মাইক্রো ক্রেডিট আন্দোলনের পথিকৃৎ এবার আবারও ফিরে এসেছেন। এবার দেশ জ্বলন্ত অবস্থায়, বাংলাদেশ পুনর্গঠনের ভারী দায়িত্ব নিয়ে। ইউনূসের মুখপাত্র নিশ্চিত করেছেন যে ইউনূস সাময়িক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। তিনি বলেন, ছাত্রদের অনুরোধে ইউনূস সাময়িক সরকারের উপদেষ্টা হতে রাজি হয়েছেন। মুখপাত্র রয়টার্সকে বলেন, প্যারিসে একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার পর ইউনূস তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ফিরবেন। দ্য ডেইলি স্টার পত্রিকা জানায়, আন্দোলনের অন্যতম মূল সমন্বয়কারী নাহিদ ইসলাম বলেন, দেশ বাঁচাতে ছাত্র সমাজের আহ্বানে অধ্যাপক ইউনূস এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন। 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধান পদ থেকে সরিয়ে দেন। অফিসিয়াল কারণ হিসেবে বলা হয় যে ইউনূস তখন 73 বছর বয়সী হওয়ায় আইনগত অবসর বয়স 60 বছর অতিক্রম করেছেন। ইউনূসকে অপসারণের সিদ্ধান্ত জনগণের মধ্যে উল্লেখযোগ্য ক্ষোভের জন্ম দেয়। হাজার হাজার বাংলাদেশি তার অপসারণের প্রতিবাদে মানববন্ধন করে। গ্রামীণ টেলিযোগাযোগ কর্মচারী কল্যাণ তহবিল থেকে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের একটি আদালত অভিযোগ দায়ের করে, যার ফলে ইউনূস বিতর্কের জালে আটকা পড়েন। গ্রামীণ টেলিযোগাযোগ দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের মালিক এবং নরওয়ে টেলিকম জায়ান্ট টেলিনরের একটি সহযোগী প্রতিষ্ঠান। ডক্টর ইউনূসকে গরিবের ব্যাংকারও বলা হয়। মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ফোন যৌথভাবে 2006 সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন নিচু স্তর থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টি তাদের প্রচেষ্টার জন্য। ইউনূস বিশ্বাস করতেন যে ঋণ একটি মৌলিক মানুষের অধিকার। তার লক্ষ্য ছিল গরিব মানুষকে তাদের উপযোগী শর্তে ঋণ প্রদান করে এবং কিছু সুস্থ আর্থিক নীতি শিখিয়ে দারিদ্র্য থেকে মুক্ত হতে সাহায্য করা। 70-এর দশকের মাঝামাঝি বাংলাদেশের দরিদ্র বাঁশের কুটির শিল্পীদের ছোট অঙ্কের ব্যক্তিগত ঋণ থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিটের মাধ্যমে দারিদ্র্য নিরসনের একটি বর্ধমান বিশ্ব আন্দোলনের সামনে এসেছে। নোবেল পুরস্কারের ওয়েবসাইট অনুযায়ী গ্রামীণ ব্যাংকের মডেলের অনুকরণ বিশ্বের 100টিরও বেশি দেশে পাওয়া যায়। বাংলাদেশের চট্টগ্রামে 1940 সালে জন্মগ্রহণকারী মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার জন্য ফুলব্রাইট স্কলারশিপ পান। তিনি 1969 সালে ভ্যান্ডারবিল্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং এরপর মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশে ফিরে আসেন। হাসিনা ভার্সেস ইউনূস, রাজনীতি ও বিতর্ক। 2007 সালে মোহাম্মদ ইউনূস রাজনীতিতে আসার চেষ্টা করেন এবং নিজের দল গঠন করেন। এই পদক্ষেপের জন্য তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার শিকার হন। হাসিনা তাকে গরিবদের শোষণ করার অভিযোগ করেন। তিনি জাতিসংঘ মহাসচিব দ্বারা নিযুক্ত চতুর্থ বিশ্ব মহিলা সম্মেলনের জন্য আন্তর্জাতিক উপদেষ্টা গোষ্ঠীর সদস্য হিসেবে 1993 থেকে 1995 সাল পর্যন্ত তার ভূমিকা সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ইউনূস মহিলা স্বাস্থ্যের বিশ্ব কমিশন, সুষম অর্থনৈতিক উন্নয়নের উপদেষ্টা কমিটি এবং মহিলা ও অর্থ বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ গোষ্ঠীর সাথেও জড়িত ছিলেন। তার প্রচেষ্টার জন্য তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।